হরি বলে হরি বলে ভক্তবৃন্দ নাচে রে হরি বল হরি বলে ভক্তবৃন্দ নাচে রে বল হরি বল হরি বলে ভক্তবৃন্দ নাচে রে বল হরি বল হরি এবার যেই না মহাপ্রভু আবার নদিয়ার মাঝে উদয় হয়ে সিঙ্গা মুরলী ধ্বনি করলেন সকলে মিলে গৌরীর বদন দর্শন করে সবাই নৃত্য করতে লাগলেন। নিত্যানন্দ নৃত্য করছে, গদাধর নৃত্য করছে। কোন গদাধর? বৃন্দাবনের শ্রীমতী রাধা নদিয়ায় এসে হলেন গদা, সেই গদাধর আমার নৃত্য করছে। অদ্বৈত প্রভু নৃত্য করছে, নিত্যানন্দ শ্রীবাস সকলে মিলে যখন নৃত্য করলেন, এবার ভক্তের বদন দর্শন করে প্রভু আর স্থির থাকতে পারলেন না। এবার প্রভু আমার কি করলেন? আরে বাহু তুলি গোড়া চাল আনন্দে বিভার ভেল নদীয়ার মনি আনন্দে বিভার হল নদীয়ার মনি তারাই তারা হল মনি তারাই তারা হল মনি যে গৌরী মনি তারাই তারা হল আনন্দে বিভার হল নদীয়ার মনি আনন্দে বিভার হল বাসুদেব হোসে কাহে মনের হরিষে শলীলা গোড়া চাঁদ করিল প্রকাশে শলীলা গোড়া চাঁদ করিল প্রকাশ নারে গৌরী যদি না আসিত শলীলা গোড়া চাঁদ করিল শলীলা এত সময় আমরা ছিলাম নদিয়ায়। তো নদিয়া নবদ্বীপ লীলাকে এখানে বিশ্রামে রেখে সকলে মিলে বাহু তুলে হরি ধ্বনি জয় ধ্বনি করতে করতে যাব মধুময় মধুর বৃন্দাবনে। তো মায়েরা সবাই মিলে বৃন্দাবনে যাব, সকলে একটু বাহুটি উঁচু করে তুলবে। আমরা করতালি করতে করতে বৃন্দাবনে যাব। বাবারা সবাই মিলে গৌর চরণে আত্মসমর্পণ করুন। যাদের যাদের হাত আছে তারা তারা হাতটি উত্তোলন করবে, আর যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। আজকে আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। বলো সবাই রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রে যদি যাবি মধুর
শুধু রাধারানীর ধরি দেবো না? হ্যাঁ, বৃন্দাবনের গুরুই তো শ্রীমতী রাধারানী, তাই না? রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। শ্যামসুন্দর আমার রাধারানীর চরণের দাস, তাই তো? চলুন আমরা রাধারাম গাইবো। হ্যাঁ, সবাই মনে রচনা রাধে রাধে পন
শাস্ত্রে বললেন যে 1 বছরে যে আমরা গোবিন্দের সেবা দিই, এই 1 বছর সেবা দিয়ে যে ফল লাভ না হয়, কেহ যদি এক নিষ্ঠা প্রেম ভক্তি দ্বারা এই গৌরীর অষ্টকালীন লীলা শ্রবণ করতে পারে, ওই 1 বছরের ফল একদিনে নিতাই গৌর হরি বল বলে লাভ হয়ে যায়। তাই চলুন সবাই মিলে বাড়িতে না গিয়ে বৃন্দাবনে আসলাম। আর বৃন্দাবনে ভগবান বললেন, এই বৃন্দাবনে ব্রজের আকাশ মধুর, বাতাস মধুর এবং রাধা গোবিন্দ লীলা মধু হইতে আরো সুমধুর। তো এই বৃন্দাবনে যেন কি হয়েছে, ভগবান আমার মধ্যাহ্নকালীন সময়ে হরিবল, এই যে কিবোর্ড মাস্টার আমার পিসে মশাই, তার নিজের বোনের স্বামী এখন বাহিরে আসছে, অপারেশন করতে গিয়েছে, যে কোনো কারণবশত তিনি অসুস্থ। আপনারা ভক্তবৃন্দ সকলে আশীর্বাদ করবেন যেন তিনি সুস্থ হয়ে নিজের দেশে আবার ফিরতে পারে। নিতাই গৌর হরি বল। তাই আজকে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ মধ্যাহ্নকালীন সময়ে গোচরণে যাবে বলি তিনি মায়ের কোলে বসে আছে। আর এদিকে যখন মায়ের কোলে বসে আছে, তার সমস্ত সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল গোচরণে যাবে বলে গোষ্ঠীর সাথে সজ্জিত হচ্ছে। আর বাবা হয় নাই কে? হয় নাই 2 জন, আমার বলাই দাদা আর ভগবান কৃষ্ণ। এই 2 জন হয় নাই। বলাই দাদার হয় নাই কারণ কি? কারণ তিনি গোচরণে যাবে বলে গোচরণের সাজে সজ্জিত হচ্ছে। আর যখন গোচরণের সাজে সজ্জিত হচ্ছে, বৈষ্ণব কলকাতা অদূর থেকে লক্ষ্য করে দেখলেন বলাইয়ের ভাবটি কেমন। ওরে বাজত সব
সাজি পাগলা বালাই সাজি হইলে পাগলা তো পটি রে পাগলা তো পটি ছিঁড়ে পাগলা তো পটি ছিঁড়ে বাজে তো সব গোঠো বাজে না সাজে তো বলো বিড়ি মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগলা তো পটি শিরে আজকে বলাই দাদা যখন সাজে সজ্জিত হচ্ছে বাজে তো সব গোঠো বাজে না যেই না গোষ্ঠীর বাজনা বেজে উঠেছে বলাই দাদা আমার সাজে সজ্জিত হচ্ছে আর বৈষ্ণব পদকর্তা দর্শন করে দেখলেন বলাই দাদাকে দর্শন করে যেন মনে হচ্ছে মদে ঘূর্ণিত নয়ন যুগল তিনি যেন উন্মাদ মাতালের ন্যায় করেছে আর দেখে মনে হচ্ছে তিনি মদ্যপান করেছে বাবা বললেন জাগতিক জগতে কেহ যদি নেশা পান করে তবেই সেই ব্যক্তি মাতাল হয়ে যায় পাগল হয়ে যায় কিন্তু বাবা কেউ যদি কোনো নেশা না পান করে তবে তো কেউ কোনোদিন মাতাল হয় না পাগল হয় না তাহলে আজকে আমার বলাই দাদা কোনো নেশা পান করেনি তবুও তিনি মাতাল হয়েছে কেন কারণ তিনি কোনো নেশা নয় তিনি একমাত্র নেশা এই মধুমাখা হরি নামের নেশা পান করেছে আর হরি নামের নেশা পান করে যেন উন্মাদ মাতালের মতো হয়ে গেছে আর মাতালের মতো যখন হয়ে গেছে জাগতিক জগতে যখন কেউ কোনো নেশা পান করে সেই নেশা খানিকক্ষণ থেকে যায় কিন্তু একবার যেজন হরি নামের নেশা পান করে ভগবান বললেন কেউ যদি কায় মনোবাক্যে একবার শ্রবণ করবার মতো শ্রবণ করে সে শুধু খানিকক্ষণ নয় জন্ম জন্মের মতো পাগল এই হরি নামের নেশা পান করে যারা পান করলেন তারা আর ঘরে ফিরতে পারলেন না এই যে আপনারাও কিন্তু হরি নামের নেশা পান করেছেন বাবা তাই তো আজকে আপনাদেরকে কোনো ঘরের মায়া বেঁধে রাখতে পারেনি ছুটে এসেছেন বৈষ্ণব বাজারে বৈষ্ণবের সঙ্গ করবেন বলে এখানে যতক্ষণ সময় থাকবো বাবা আমরা সবাই কিন্তু হরি নামের নেশায় পাগল হয়ে থাকবো মায়েরা যতক্ষণ থাকবো সংসারের জ্বালা আমাদেরকে স্পর্শ করতে পারবে না সংসারের ভাবনা ভুলে আমরা গৌর ভাবনায় মত্ত হইয়াছি কৃষ্ণ ভাবনায় মত্ত হইয়াছি যেই না এই আসর থেকে আমরা চলে যাব আবার জড়া ব্যাধি আমাদেরকে গ্রাস করবে পুনরায় আমরা জড়া ব্যাধি ভোগ করব তাই বাবা বললেন এই হরি নামের নেশা কেহ যদি একবার পান করে সে যদি রাজাও হয় তার রাজত্ব হারিয়ে ফেলে তারা কোনোদিন আর ঘরে থাকতে পারে না তাকে ঘরে বেঁধে রাখা যায় না এই হরি নামের নেশা পান করে কত রাজা হারালো তার রাজত্ব কত পণ্ডিত হারালো তার পাণ্ডিত্যতা কত জ্ঞানী হারালো তার জ্ঞান কত গুণী হারালো তার গুণ শুনেছি এই হরি নামের নেশা পান করে কত চোর নাকি সাধু হয়ে যায় এই হরি নামের নেশা পান করে কত চোর নাকি সাধু হয়ে যায় কিন্তু আমার মতো ভক্তের মন পাশান কেন কৃষ্ণ নামে গলে গলে আমার
কৃষ্ণ নামে গালে গালে কত পাশা কৃষ্ণ নামে মনে বলে কত পতিত প্রভু উদ্ধার হলো কত পতিত বাবুর কৃষ্ণ নামে উদ্ধার হলো ওরে আমি আর ও
জনম কেটে গেল আমার কোনদিন তো উড়িয়ে গেল। ওরে হাওয়ায় হাওয়ায় নাই বাবুর হরি বল হরি বল হরি বল। ওরে হেলায় হেলায় এদিন চলে গেল গোনা দিন তো উড়াইয়া গেল। বললেন বলাই দাদা হরি নামের নেশা পান করি হরি নামের নেশায় মত্ত হলেন। আর ওই হরি নামের নেশা যারা যারা পান করলো হরি নামের সঙ্গ করলো তাদের পাষাণের হৃদয় চিত্ত গলে গেল। যারা এই হরি নাম শ্রবণ করলো কেহ যদি বড় অহংকারী হয় মানি হয় একবার যদি এই হরি নাম শ্রবণ করে এই হরি নামের এমনই গুণ এমনই মহিমা এই হরি নামের গুণে সেই পাষাণের হৃদয় গলে জল হয়ে যায়। তাই আজকে বলাই দাদা হরি নামের নেশা পান করি হরি নামের সাজে সজ্জিত হলেন। আর যখন হরি নামের সাজে সজ্জিত হলেন সমস্ত সখাগণকে সঙ্গে করে নিয়ে বলাই দাদা পথে এসে দাঁড়ালেন। না কোন পথে? গোচরণের পথে এসে দাঁড়ালেন। যখন গোচরণের পথে এসে দাঁড়ালেন তারা দর্শন করে দেখলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকল সখাই এসেছে, কিন্তু আমাদের জীবন কানাই এখনো আসেনি বাবা। তিনি এখনো আসেনি, মায়ের কোলে বসে আছে। শ্রীদাম সুদামকে ডেকে ডেকে বললেন ওরে সুদাম আজকে আমরা সকলে এসেছি কিন্তু কানাই কেন আসে না রে? এই বলে সখাগণ ভগবানের জন্য বাবা অপেক্ষা করতে লাগলেন। আর যখন অপেক্ষা করতে লাগলেন মনে মনে ভাবনা করছে এই বুঝি আসবে এই বুঝি আসবে। মাগো ধৈর্যের বাঁধ আর ফুরায় না, অপেক্ষার আর অবসান ঘটে না, আমাদের প্রাণ কানাইও আর আসে না। এই বলে অপেক্ষা করতে 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 ভগবান সখাগণ আমার অপেক্ষা করতে করতে একবার শ্রীদাম সুদামকে ডেকে ডেকে বললেন ওরে সুদাম নন্দালয়ে প্রত্যেক দিন কানাইকে ডাকতে যেতে হয়, কিন্তু কেন রে? ও বুঝি রাজার ছেলে আর আমরা বুঝি সাধারণ কাঙাল গোয়াল ছেলে, তাই বুঝি কানাইয়ের অত অভিমান। আর আমরা কাঙাল ছেলে বলি আমাদের কোনো মান অভিমান নেই। কানাই যদি অভিমান করেই থাকে, কানাই 10 দিন আমাদের প্রতি অভিমান করে, আমরা কি পারি না একদিন কানাইয়ের প্রতি অভিমান করতে? ওরে সুদাম কানাই যদি অভিমান করেই থাকে তাহলে আজকে থাক ওর অভিমান নিয়ে, চল আজকের মতো আমরা একাকী নিয়েই গোচরণে যাই। এই বলে কানাইয়ের প্রতি অভিমান করে সখাগণ আমার গোচরণের পথ ধরলেন বাবা। সখাগণ আমার জানে না যে তাদের জীবন কানাই হচ্ছে জগৎ জীবের প্রাণধন। যদি জানতো তাহলে কি এমন করে আঘাত করতে পারতো বাবা? এমন ভাবে আঘাত করতে পারতো না। তারা শুধু জানে যে কানাই আমরাও রাখাল ছেলে, কানাইও হচ্ছে রাখাল ছেলে। কানাই শুধু একটি জিনিস ভালো জানে, সেটা কি? সেটি হচ্ছে কানাই বাঁচা মারার মন্ত্র জানে, আর আমরা বাঁচা মারার মন্ত্র জানি না। আমরা একদিন কালিদাহের বিষ জল পান করে সবাই মিলে মরে গিয়েছিলাম, আর কানাই এসে এক পাত্র জল নিয়ে পাত্রের মধ্যে কি যেন কি ফু দিয়ে আমাদের পুনরায় জীবিত করেছিলেন। এই একটি জিনিস কানাই ভালো জানে, আর কিছু জানে না। তাই চল ভাই
আজকে যদি কানাই আমাদের প্রতি অভিমান করেই থাকে, তাহলে থাক ওর অভিমান নিয়ে। আজকের মতো আমরা একাকিনী গোচরণে যাব। এই বলে মা কানাইয়ের প্রতি অভিমান করি সখাগণ চললেন গোচরণে। আর যখন গোচরণে যাবে, এমন সময় সখাগণ আমার গোচরণে যাবার পথ ভুলে গেল। আর যখন গোচরণে যাবার পথ ভুলে গেল, তখন শ্রীরামের অভিমান ভেঙে গেল। ভেঙে গিয়ে সুদামকে ডেকে ডেকে বললেন, ওরে সুদাম, কানাইকে ছাড়া আমরা একাকিনী গোচরণে যেতে পারবো না রে। কেন জানিস? কানাই হচ্ছে এই বৃন্দাবনের নিশানা। কানাই যদি না যায় আমরা কেউ যেতে পারবো না। সত্যি বাবা, কানাই আমাদের সঙ্গে না আসলে আমরাও এখানে আসতে পারতাম না। এই যে আমরা এসেছি মায়ের খেলা খেলা করছি, ভগবান কিন্তু আমাদের সঙ্গে আছে বাবা। না থাকলে এই যে নিঃশ্বাস রূপী ভগবান আমাদের সঙ্গে আছে। তাই আমরা এই গোচরণে এসেছি, মায়ের খেলা খেলা করছি। ভগবান ছাড়া আমরা আসতে পারতাম না। তাই শ্রীরাম সুদামকে বলছে, ওরে সুদাম, কানাই ছাড়া আমরা গোচরণে যেতে পারবো না, চল আমরা গিয়ে কানাইকে ডেকে নিয়ে আসি। এই বলে নন্দালয়ের আঙিনায় গিয়ে রাখলেন, ওরে শ্রীরাম যা জাহিয়া ও ভাই নন্দের নন্দন